বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল এইসব নতুন কিছু নয়। হিন্দুরা ভেবেছিল ডক্টর ইউনূসের আমলে এই ধরনের প্রতিকূল পরিবেশে তাদের পড়তে হবে না, কিন্তু পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো। ইউনূসের আমলে হিন্দুদের উপর হামলার ক্ষেত্রে শুধু যুক্ত হয় নতুন কৌশল, যার প্রধান হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া, যেখানে সহজেই টার্গেটকে ঘায়েল করা যেত ধর্ম অবমাননার অভিযোগে। কোনো হিন্দু যুবককে টার্গেট করে প্রথমেই পরিকল্পিতভাবে তার নামে ফেক আইডি খুলে ধর্ম অবমাননার স্পর্শকাতর কথা ছড়ানো হতো সোশ্যাল মিডিয়ায়। তারপরই মব সৃষ্টি করে শুরু হতো হামলা, ভাঙচুর। ম্যানুয়াল বাটন ফোন ব্যবহারকারী, এমনকি পুলিশ হেফাজতে থাকা যুবকের বিরুদ্ধেও ফেসবুকে ধর্ম অবমাননার হাস্যকর অভিযোগ তুলতেও দেখা গেছে কয়েকবার। ডক্টর ইউনূসের প্রচলিত মব সংস্কৃতির সুযোগে তৌহিদি জনতা নামের এক উগ্র গোষ্ঠী একের পর এক এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। উদ্দেশ্য হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়া, যাতে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় হিন্দুরা। আগেও অন্য সরকারের আমলে এ ধরনের ঘটনা ঘটলেও শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের 17 মাসে ভেঙেছে অতীতের সব রেকর্ড। মুখে মধু থাকলেও ইউনূসের বানানো মব রাজ্যে হিন্দুরা ছিল চরম আতঙ্কে। এক কথায় বলতে গেলে পুরো সময়টাই হিন্দুদের জন্য সাক্ষাৎ নরক হয়ে উঠেছিল গোটা দেশ। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস এক প্রতিবেদনে বলছে, 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ধর্ম অবমাননার অভিযোগে সংঘটিত 73টি মবের ঘটনার শিকার হয়েছেন সংখ্যালঘুরা। তার মধ্যে 40টি ঘটনায় মামলা হয়েছে, 5টির হয়নি। বহিষ্কার করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের 5 জন শিক্ষার্থীকে। বাকি 23টি ঘটনার এখনো পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ করছেন তারা। ধর্ম অবমাননার নামে মব সৃষ্টি এবং সংখ্যালঘু সম্প্রদায়কে দমনের চেষ্টাকে গভীর সংকট হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। সংখ্যালঘুদের উপর হামলার যে ঘটনাগুলো দেশ জুড়ে আলোড়ন ফেলেছে, তার প্রথমটি ঘটে 24 সেপ্টেম্বরে। উৎসব মণ্ডল নামের 16 বছর বয়সী এক কিশোরকে 3 বাহিনীর উপস্থিতিতেই পেটানো হয়। পিটুনিতে মৃত্যু হয়েছে এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশের পর জানানো হয় উৎসব বেঁচে আছে। দ্বিতীয়টি ঘটে অক্টোবরে। এবার শিকার ফরিদপুরের হৃদয় পাল। ফেক ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে ধর্ম অবমাননার অভিযোগে তিনি মবের শিকার হন বলেও অভিযোগ রয়েছে। পরে সেনা হেফাজতে নেওয়া হয় তাকে। তৃতীয়টি লালমনিরহাট সদরের। ধর্ম অবমাননার অভিযোগে পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু শীলকে পিটিয়ে পুলিশে দেওয়ার ঘটনাটি ঘটে 2025 সালের 22 জুন। পুরো ঘটনাটি ঘটায় সেই কথিত তৌহিদি জনতা। ভিকটিমের পরিবারের দাবি, সেখানে ধর্ম অবমাননার কোনো ঘটনাই ঘটেনি। চুল কাটিয়ে এক তরুণ 10 টাকা কম দিতে চাওয়ায় বাকবিতণ্ডার জেরেই তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে চালানো হয় নৃশংস হামলা। চতুর্থটি ঘটে দেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। ফেসবুকে এক কিশোরের ধর্ম অবমাননার অভিযোগে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটতরাজ চালানো হয়। ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বর্তমানে সে কারাগারে রয়েছে এবং তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলার বিচার চলছে। পরের ঘটনাটি পাশের জেলা নীলফামারীর। সেখানে রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে একদল লোক মিছিল নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে 2025 সালের 18 সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকায়। দীপুচন্দ্র দাস নামের এক পোশাক শ্রমিককে ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে শত শত জনতা পিটিয়ে হত্যা করে। পরে নিহতের মরদেহ দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে পরে জানা যায় সেখানে ধর্ম অবমাননার কোনো ঘটনাই ঘটেনি। পিটিয়ে হত্যা করে সেই লাশ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা আগে কখনোই ঘটেনি, যা ডক্টর ইউনূস সরকারের আমলেই ঘটেছে। অনেকে হিন্দু নিধনে এটাকে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন বলে দাবি করেছেন। বাংলাদেশের ইতিহাসে ইউনূস সরকারের এই ভূমিকা হিন্দুদের হৃদয়ে গভীর ক্ষত হয়ে থাকবে দীর্ঘদিন। নির্বাচিত বিএনপি সরকারকে এসব মব সন্ত্রাসের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি তুলেছেন আইন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট,